নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল তথ্য প্রযুক্তি বাংলায়। আজ নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, কিভাবে আমরা পাসপোর্ট ছবি তৈরি করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি, কিভাবে আমরা পাসপোর্ট ছবি তৈরি করব ফটোশপে। তো প্রথমেই আমরা ফটোশপ ওপেন করে নেব। তো আপনারা ফটোশপের যে কোনো ভার্সন ওপেন করে নিতে পারেন। আমি এখানে ফটোশপ CS5 ওপেন করে নিচ্ছি। ফটোশপ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি একটি ছবিকে ওপেন করব। তো আপনারা এখান থেকে ওপেনেও ক্লিক করতে পারেন, অথবা এই ব্ল্যাঙ্কের উপরে ডবল ক্লিক করলেও আপনার ব্রাউজ খুলে যাবে। তো এখান থেকে আমি একটা ফটো ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমি এটা আমার ক্যামেরাটা ফিল্টার ওপেন হয়ে গেছে, আপনাদের থাকলে ওপেন হতে পারে, নাও হতে পারে। তো এখান থেকে আমি ওপেন ইমেজ করে নিচ্ছি। তো ফটোটা ওপেন হয়ে গেছে। তো আমরা কি করব, এখানে যা রিটাচ করার প্রথমে আমরা করে নেব। তো আমার এই ছবিটা রিটাচ করা রয়েছে, তাই আমি আর কিছু করছি না। আপনাদের জাস্ট পাসপোর্ট ছবি তৈরি করাটা দেখাচ্ছি, কারণ রিটাচটা দেখাতে গেলে আর অনেক টাইম লাগবে। তো রিটাচটা করে নেবেন, আর যদি না হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিটাচ করাটাও দেখিয়ে দেবো যে কীভাবে পাসপোর্ট সাইজ ফটো রিটাচ করতে হয়। তো আমি এখানে ক্রপ টুল আছে, ক্রপ টুলেতে ক্লিক করব, বা আপনি কিবোর্ড থেকে সি টাইপ করতে পারেন, তাহলে ক্রপ টুল সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ওয়েথ আর হাইট দুটোকে দিতে হবে, এবং রেজুলেশন দিতে হবে। রেজুলেশন সবসময় আমরা 300 দেব, ঠিক আছে। আর রেজুলেশনের ইয়েটা হবে পিক্সেল বাই ইঞ্চ। পিক্সেল বাই সেমি থাকলে আপনি চেঞ্জ করে পিক্সেল বাই ইঞ্চ করে নেবেন। তো এখান থেকে আমি মাপটা দেব। তো আমি এখানে হয় পাসপোর্ট সাইজ যেটার মাপ হচ্ছে 3.5 সেমি ইন্টু 4.5। তো আমি এখানে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি করলাম, দিয়ে এটাকে ক্রপ করে নিচ্ছি। ক্রপ যখন করবেন একটু দেখে ক্রপ করবেন, যেন ছবিটার ফেসটা ঠিক ছবির আপনার ক্রপের মাঝে থাকে। দেখুন ঠিকঠাকভাবে বসানো হয়ে গেছে। তো এখান থেকে টিক চিহ্নটায় ক্লিক করে দেব। তো এটি ক্রপ হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নেব। তো আপনি যে প্রিন্টারে প্রিন্ট করেন তার উপর ব্ল্যাঙ্ক পেজটা নেবেন। ধরুন আপনি যদি ফটো প্রিন্টারে প্রিন্ট করেন, তাহলে ছোট প্রিন্টারগুলো যদি এই এপসনের 245, 315 এইসব টাইপের প্রিন্টার হয়, তাহলে আপনাকে 4/6 নিতে হবে। তো এখান থেকে নিউ করে, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে নিউ করে এখানে যাব ফটোতে। ফটোতে গিয়ে এখানে পেজের মাপটা নেব 4/6, পোর্ট্রেট 4/6। তো পোর্ট্রেট 4/6 নিয়ে নিয়েছি, ওকে করে দিচ্ছি। আর কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা হোয়াইট রাখবেন, তো ওকে করে দিলাম। আর নতুন পেজ চলে এসেছে, ব্ল্যাঙ্ক পেজ। তো এখান থেকে ছবিটা কন্ট্রোল-A টিপে সিলেক্ট করব, মুভ টুল, এই মুভ টুলের উপর ক্লিক করব। তো ছবিটার উপর ছবিটাকে টেনে নিয়ে এইটা নিজে ছেড়ে দেব। কন্ট্রোল-C করে কপি করে আমি এখানে গিয়ে কন্ট্রোল-V করে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে সাইজ মতো বসিয়ে নেব। অল্ট টিপে আবার একটা কপি করে নেব। তো আমার এখানে এইভাবে ছবিটা বসালে পেজটাতে আমার 6খানা ছবি প্রিন্ট হবে। তো দেখিয়ে নিচ্ছি।
সিলেক্ট করে অল টিপে আবার টেনে নেব। তো আমার এখানে মাত্র 6খানা ছবি পেজটাতে বসানো যাচ্ছে। তো আমরা ছবিটাকে রোটেট করে নিলে এখানে কিন্তু 8খানা ছবি প্রিন্ট করা যাবে। তো আমি রোটেট করে নিচ্ছি, ডিলিট করে দেবো সব কটা, আবার Ctrl+V পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে পেস্ট করার আগে এখান থেকে এটাকে রোটেট করে দিচ্ছি, শিফটটা টিপে ধরবেন, রোটেট হয়ে গেছে। এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। দেখুন এবারে অল টিপে কপি করছি, দেখুন এতে 8খানা ছবি হয়ে গেল। পাসপোর্ট ছবি 8খানা একটা 4/6 পেজে প্রিন্ট করা যাবে। আর আপনারা যদি A4 পেজ দিয়ে প্রিন্ট করেন, তো আমি এখান থেকে A4 পেজ নিয়ে নিচ্ছি, দিয়ে ওকে করে দেবো। তো Ctrl+V করে পেস্ট করে দিচ্ছি, কারণ আমার কপি করাই রয়েছে। তো এখান থেকে আপনারা এইভাবে কপি করে নেবেন অল টিপে। আপনারা যদি A4 পেজে প্রিন্ট করেন তাহলে একটা লাইনে 5টা ফটো প্রিন্ট হবে। আর যদি পুরো পেজে প্রিন্ট করেন যদি পুরো A4 পেজটাতে প্রিন্ট করেন তাহলে 1 2 3 4 5 6 30টা ফটো প্রিন্ট হবে। 5 6 30টা ফটো প্রিন্ট হবে। এবারে জাস্ট আপনি Ctrl+P করে প্রিন্ট করে দেবেন, এখান থেকে প্রিন্ট করে দিতে পারেন। তো আমি প্রিন্ট করছি না, এইভাবে আপনারা পাসপোর্ট ছবি প্রিন্ট করতে পারবেন। বন্ধুরা, যদি ভিডিওটা থেকে আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।